হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার এই নতুন ব্লগে। তো সবাইকে 2026 সালের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি জানি অনেক লেট, বাট আজকে এই ভিডিওটি অনেক দিন পর আপলোড করা হচ্ছে, কারণ এতদিন অনেক অনেক ব্যস্ত ছিলাম। ব্যস্ততার মধ্যে এই পুরো জানুয়ারি মাস চলে গেল। তো এটা পুরো জানুয়ারি মাসে একটা স্লট নিয়ে একটা ভিউ নিয়ে আসলাম। তো এটা আমরা জানুয়ারি 1 তারিখে এই কেকটা কেটেছিলাম, ব্লেসড অ্যান্ড ব্লেসফুল 2026। বাট ভিডিওটি আপলোড যখন করা হচ্ছে তখন অলরেডি জানুয়ারি মাস একদম শেষের দরকার এবং ফেব্রুয়ারি মাস আসি করে চারদিকে হচ্ছিল। এখন হচ্ছিল একই একটি উৎসব, বাতাসে গুনগুন, এসে গেল ফাল্গুন। তো ফাল্গুন মাসের এই শুরুর দিকে আর হচ্ছিল একদম শীতের শেষ দিকে আজকে এই ভিডিওটি আপলোড করলাম। তো আমরা হলো জানুয়ারি 1 তারিখে হচ্ছিল অনেক ঠান্ডা ছিল, তো আমরা কেকগুলো কাট করলাম। দেন হচ্ছিলো অফিসে গেলাম। অফিসে তো অ্যাজ ইউজুয়াল আমার কাজের অনেক অনেক প্যারা ছিল। আমি জাস্ট একটু করে দেখিয়েছিলাম যে আমি জানুয়ারি মাসের শুরুতে আমাদের একদম পিক টাইম ছিল অর্ডার আসার, তো আমি অনেক বিজি ছিলাম। তো এই ব্যস্ততার মধ্যেও কিছু কিছু টুকিটাকি শপিং করা হয় বা শপিং আমি যতটা পছন্দ করি আমার গিফট আসা হয়। তো আমি এবার অনেকগুলো পায়েল পেয়েছি, আর এই অফিসে কাজ করতে করতেই দিনের অর্ধেক ভাগ চলে যায়। তো এটা ছিল আমার একটা কলিগ আমাকে দাওয়াত দেয়, তো সেই দাওয়াতের কী কী খাওয়া দাওয়া করলো সেটারই একটি ছোটোখাটো ভিডিও। তো হচ্ছিলো সে আমার জন্য অনেকগুলো ডাল ভাজা, তারপর বিভিন্ন ধরনের ভর্তা করেছে, আর এই যে বিটরুট চিকেনটা ছিল সেটা আবার আমি করেছি তার জন্য। তো এইভাবে করে চলে গেল। তো এখন সরস্বতী পুজো, তো সরস্বতী পুজো উপলক্ষে আমরা গেলাম হচ্ছিল জগন্নাথ হলে। তো জগন্নাথ হলে তোমরা জানো যে থিম পূজা হয় এবং প্রত্যেকটি ডিপার্টমেন্ট ওয়াইজ পূজা হয়। তো এই প্রত্যেকটি ডিপার্টমেন্টের পূজাগুলো দেখা কিন্তু একটা অন্যরকম আনন্দ। একদম ছোটোবেলা থেকে, ছোটোবেলা বলতে একদম ক্লাস 6-7 থাকতে তখন থেকে জগন্নাথ হলের পূজা আমার দেখা শুরু। তার আগ পর্যন্ত আমাদের নিজেদের বাড়িতেই পূজা হতো। আমরা একদম ছোটোকাল থেকে একদম একদম ক্যান্না অবস্থায় আমাদের বাড়িতেই কিন্তু পুজো হয়, সরস্বতী পুজো। এবং আমার জেঠুর বাসায় 1 বছর হয়, পরের বছর আমাদের বাড়িতে হয়, কখনো আমার পিসির বাড়িতে হয়। তো এরকম কাকা পিসি জেঠুদের বাসায় এরকম বছর বছর করে পূজা হয়। তো কখনই বাইরে যাওয়া হতো না আনটিল 2006। তারপর 6 থেকে জগন্নাথ হলের পূজার একটা অন্যরকম আনন্দ মজা পাওয়া শুরু করলাম। তো মাঝখানে তো একটা বেশ 6 থেকে 7 বছর আমি বাংলাদেশে ছিলাম না, তখন আবার এই পূজাটা মিস করা হয়। দেন কোভিড আসলো, কোভিড আসার পর আর যাওয়া হয়নি। কোভিড আসার পর মনে হয় 1-2 বছর মনে এরকমভাবে থিম পূজা করা হয়। তো বেশ প্রায় 1 যুগের মতন পর আমি আবার এই বছর সরস্বতী পূজায় হলো জগন্নাথ হলে আমি অ্যাটেন্ড করি, এবং প্রত্যেকটি ডিপার্টমেন্ট ওয়াইজে যে থিম পূজা ছিল সেই প্রত্যেকটি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর ছিল, এবং এত 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 ভিড় ছিল যে সারাদিন ঘোরাফেরা করার পর এদিকে ভিডিও করতে একদম ইচ্ছা করলাম। তা ভাবলাম যে লাস্ট নট লিস্ট, যেহেতু আর কিছুদিনই আছি বাংলাদেশে আমি, তারপর আমি দেশান্তর হয়ে যাব। তো এর আগে আমি কিছু ভিডিও যতটা সম্ভব স্মৃতি জোগাড় করে রাখি, কারণ এই স্মৃতি একসময় অনেক 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 বেশি মনে করিয়ে দিবে সেই ছোটোবেলা বা ছেলেবেলা বা পুরনো দিনের কথা। এখন যেটা নতুন দিন, সেটা আর কিছুদিন পরে আমার জন্য পুরাতন দিন হয়ে যাবে। তো এইভাবে করতে আজকে আমি আমার কলিগের সাথে, আমার কলিগ হচ্ছিল সমাধি, সে আমার অ্যাকচুয়ালি এক্স কলিগ, নট মাই প্রেজেন্ট কলিগ। তো হচ্ছিল তার সাথে আমার একটা অফিসে একটা সুন্দর একটি বন্ডিং হয় একদম শেষ মুহূর্তে, বিদায়ের বেলায়। তো তার সাথে আমি ঘুরতে বেরোই। এবার দুর্গাপুজোয় আমি তার সাথে ঘুরতে বের হয়েছিলাম, তোমরা যদি মনে করে দেখতে পারো। আর তার সাথে আমার ঘুরতে একদমই অন্যরকম মজার লাগে। তো সবসময় যে বোন বা বান্ধবী হতে হবে সেরকম না, কলিগও কিন্তু চাইলে তোমার বোনও হতে পারে, আবার সময়ের অনুসারে সে তোমার বান্ধবীও হতে পারে। তো এমনটা না রক্তের সম্পর্কে বড় সম্পর্ক, আত্মার আত্মীয় হলেই সম্পর্ক হয়ে যায়, সেখানে কোনো জাতপাত ধর্মকাল কিছুই থাকে না, স্থান পাত্র নির্বিশেষে। তো তার সাথে আমি এবার উত্তরায় দিয়াবাড়ি পুজোটা দেখলাম, তারপর বাইরে চাউমিন খেলাম। দেন হচ্ছিলো গেলাম রবনা কালী মন্দির, এবং হচ্ছিলো উত্তরা যদি আমি ভিডিওগুলো করিনি, কারণ ওটা ছিল অ্যাজ ইউজুয়াল, ওরকম দেখার মতন কিছু ছিল না, তাই তোলা হয়নি। তবে এই যে জগন্নাথ হলে যে আসলাম সেই পূজাগুলো আসলে দেখার মতন ছিল, ভিডিও করার মতন ছিল, তাই আমি ভিডিও করেছি। তো আশা করি তোমাদের এই ভিডিও থিমগুলো যতটুকু সম্ভব আমি রেকর্ড করেছি। তারপর তোমরা তো দেখতেই পাচ্ছ আশেপাশে এত লোকজন, আর হচ্ছিল আমার কাছে খুব বিরক্তিকর লাগে যখন কোনো কাপল বা যখন কোনো মানুষজনকে দেখি একদম দেবীর একদম নিকটবর্তী, যেখানে পুষ্পাঞ্জলি দেওয়া হয় সেই পুষ্পাঞ্জলির কাছে গিয়ে যখন দেখি ঢং করে ফটো তোলা হয়, তখন এই জিনিসটা খুবই বিরক্তিকর লাগে। তার মানে এই না যে আমি কখনো ফটো তুলি না, আমি অবশ্যই তুলি, বাট সেটাও একটা ব্যালেন্স থাকে। লাইক হচ্ছিলো ঠিক আছে একটা তোলা যায়, বাট ওরা আমি দেখি যে একদম
10-15 মিনিট 20-25 মিনিট যতক্ষণ পর্যন্ত পারফেক্ট পিকচার না আসে ততক্ষণ পর্যন্ত তুলেই যায়। তো আমার কাছে এই জিনিসটা খুবই ইরিটেটিং লাগে। এটা যদি বাড়ির পূজা হয় সেটা আলাদা কথা, বাট মন্দির বা হচ্ছে যেখানে প্যান্ডেল করা হয় সেখানে এতক্ষণ লম্বা করে এরকম ছবি তোলাটা আমার কাছে এই কারণে বিরক্তিকর লাগে, কারণ আরও অনেক ভক্তবৃন্দ আছে, তারাও মাকে সাথে মানে মাকে আরাধনা করতে চায়, তারাও প্রণাম করতে চায়। তো তখন তারা যে দেবীর মতন দেবীর কাছে এসে বসে থাকে, জিনিসটা আমার কাছে একদমই ডিসগাস্টিং লাগে এক কথায়। তারপর তোমরা দেখতে পাচ্ছ আমার এই কথার বেড়াজালের মধ্যে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ। তবে আমার রসায়নের মা দেবীর সরস্বতী দেবীর প্রতিমাটা খুবই পছন্দ হয়েছে। তারপর আইবিটাও অনেক সুন্দর ছিল। আমি তো বললাম এবার একটা থেকে আরেকটা জবরদস্ত ছিল, একদম সুন্দর। এবং দেবীর সবচেয়ে সুন্দর জিনিসটা কি জানো, তার চোখ। তো চোখটা হচ্ছিল অনেক কথা বলে। তো আমার কাছে এবার প্রত্যেকটি দেবীর চোখগুলো খুবই ভালো লেগেছে, এবং ওদের যে কারুকার্য, তারপর থিম, তারপর যেভাবে করে ওরা প্যান্ডেলগুলো তৈরি করেছে তার সব কিছু আমার অনেক পছন্দ হয়েছিল। তো যাই হোক, এবারও আমি সরস্বতী পুজোয় অনেক ভালো ঘুরেছি, একদম এক্সপেকটেশনের বাইরে। লাস্ট টাইম দুর্গা পুজোর সময় আমি একদম এক্সপেকটেশনের বাইরে অনেক ঘুরেছি, অনেক মজা করেছি। আমরা সবসময় দেখা যায় যে ঘোরাফেরা বলতে আমরা বাবা মা বুঝি বা ভাই বোন বুঝি বা হচ্ছিল বন্ধু বান্ধব বুঝি। তো এই দুইবারই কিন্তু আমি আমার কলিগের সাথে ঘুরতে বেরিয়েছি এবং আমার খুবই ভালো লেগেছে। তো আরও হলো এবার আমি মেট্রো দিয়ে অনেক ঘোরাফেরা করেছি, যার কারণে আমার কাছে ঘোরাফেরার পিছনে টাইমটা আমার বেশি দেওয়া হয়েছে। জ্যাম জটের কোনো ব্যাপার ছিল না, সুন্দরভাবে অনেক মজা করতে পেরেছি। তারপর ভোগের প্রসাদও খেয়েছি, আবার বাইরের খাবারও খেয়েছি, দেন হচ্ছিল ফুচকা চটপটিও খাওয়া হয়েছে। তো আমরা এই দিনে আমরা আসলে নিরামিষ খাই, কিন্তু বাইরে থাকলে ওরকমভাবে নিরামিষটা ফলো করা হয় না। নিরামিষ বলতে তোমার জানো পেঁয়াজ রসুন ব্যতীত। তো কিন্তু ফুচকা চটপটি খেলে তো পেঁয়াজ রসুন একটু খাওয়া হয়েই যায়, যদিও চটপটি খাওয়ার সময় বলা হয় যে ডিমটা না দেওয়ার জন্য, তারপরও ওই আর যতটুকু। তো যাই হোক, এই বলতে বলতে এই দেবী প্রতিমাটা আমার খুবই পছন্দ হয়েছে, যেটা কিনা ব্রিক কালারে বা পোড়া মাটির। তো ওটা দেখে আমার খুবই পছন্দ হয়েছিল, তো ওটাও দেখলাম। পাশে আরও ছিল। তো এভাবে করে পুরোটা মাঠ আমি একটা চক্কর মারি। তো পুরো মাঠ চক্কর করার সময় আমি ভাবলাম যে এই ভিডিওগুলো তোমাদেরকেও দেখাই, মানে এই ছবিগুলো তোমাদেরকেও দেখাই, তোমরাও দেখলে আর আমারও স্মৃতি একটি অ্যালবামে রয়ে গেল। তো যখন স্মৃতিচারণ হবে তখনও দেখতে পারবো। তো সব মিলে আমার দিনটি খুবই ভালো ছিল। তোমাদের সরস্বতী পূজা কেমন ছিল জানিও। আর এবার তো সরস্বতী পূজা অনেক আগে পড়ে গেল, জানুয়ারি মাসেই পড়ে গেল, ফেব্রুয়ারি মাস হলো পয়লা ফাল্গুন। তো ফাল্গুনও দেখা যাক ঘোরাফেরা হবে, তখন আবার ভিডিও করা হবে। তবে আমি জানি না এই চ্যানেলের ভিডিওগুলো আমি কতটুকু কন্টিনিউ করতে পারবো, কারণ আমার লাইফে যেভাবে করে চেঞ্জ আসছে, মানে পরিবর্তন আসছে, সেভাবে করে আমি জানি না যে দুইটা চ্যানেল আমি কীভাবে করে একসাথে করবো। একদিকে হলো অন্নপূর্ণা হেসেল, যেটা কিনা আমার মায়ের রান্নার হেসেল, যেখানে রান্নার প্রতিদিন ভিডিও আপলোড করা হয়, আর অপর দিক হলো ডেইলি ব্লগ। আর এখন অফিসের কাজ প্লাস আমার আরও দায়িত্ব বাড়ছে, এক দেশ থেকে আরেক দেশে যাব। তো এই সব কিছু মিলে নতুন জীবন, নতুন রেসপন্সিবিলিটি নিয়ে এই চ্যানেলগুলোকে কীভাবে করে আমি লালন পালন করবো আমি অ্যাকচুয়ালি কিছু জানি না। তারপর আমি এটা বিশ্বাস করি যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে অন্নপূর্ণা হেসেলও আমি আগিয়ে নিয়ে যেতে পারবো, প্লাস এই চ্যানেলটাও আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। তারপর ডিপেন্ড করছে আপনাদের উপর, আপনাদের ভালোবাসার উপর। তো বন্ধুরা, আজকে আমি এভাবে ঘোরাফেরা করতে করতে পুরো ভিডিওটা আমি কভার করেছি। তো আমি এটাই দেখাতে চাচ্ছিলাম যে প্রতিটা কোথায় গেলাম, ঘুরলাম, এবং ওখানে অনেক প্যান্ডেল, অনেক লাইক 100+ হবে। আমি মনে হয় 100+-এর মধ্যে মনে হয় 20 থেকে 25টা মনে হয় কভার করেছি মেবি, বা তারও কমও হতে পারে, কারণ একটা বিশাল বড় ছিল। আর আমি জাস্ট শুরু করেছি। আমি এতক্ষণ যে তোমাদের দেখছো একটা 16 মিনিটের ভিডিও, মানে 16 মিনিটে 49 সেকেন্ডস, যদিও এর আগে কিছু ভিডিও 31st এবং 1 জানুয়ারি দেখানো হয়েছে, কিন্তু পুরোটা কিন্তু কভার করা হয়নি। আমি জাস্ট অল্পখানি কভার করেছি। মানে বিশাল সমুদ্র থেকে যদি এক মগ জল মানে নেওয়া হয় তাহলে সাগরের জল যেমন কমে যায় না, ঠিক এমনভাবে করে বিশাল বড় মানে অনেক লম্বা প্যান্ডেলের মধ্যে থেকে আমি কিছু শুধু দেখাতে পেয়েছি, আর বাদবাকি করতে পারিনি। তো যাই হোক, এই পাশে জাপানি ডিপার্টমেন্ট থেকে যে ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট থেকে যে প্রতিমাটা করেছে সেটা আমার অনেক পছন্দ হয়েছে, একদম পুরো জাপানিজ লেগেছে।
আর সমাধিও আমার সাথে ছিল। তো আমি যেমন কষ্ট করে প্রতিটি প্যান্ডেলে গিয়ে যেমন ভিডিও করছিলাম, হ্যাঁ, তারপর ছবি তুলছিলাম, মানে ছবি মানে দেবী মায়ের ছবি তুলছিলাম, আমার নিজের না। কিন্তু আমার যে কলিগ ছিল সে কী করলো, সেটা খুব মজার কাণ্ড করলো। সে মাঝখানে একদম কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে থেকে একটা সে রাউন্ড দিল, যেমনটা আমরা ট্রিল করি ঠিক রাউন্ড দিল, একদম ইস্ট থেকে শুরু করে একদম নর্থ সাউথ করে ওয়েস্ট করে আবার সে ইস্টে একটা টোটালি একটা 360 ডিগ্রিতে একটা সে ঘোরা মারলো, ঘোরা মেরে সে একটা ভিডিও করলো এবং সেই ভিডিওটা বললো যে দিদি আমার ভিডিও করা শেষ। আমি বললাম কি দিদি কী ভিডিও করলেন দেখি তো। বলে এই দেখেন আপনি এত কষ্ট করে হেঁটে হেঁটে করছেন, আমি একটা ঘুরান দিলাম, সেদিকেই আমার ভিডিও হয়ে গেলো। তো দিদি অনেক ফানি, অনেক ইন্টারেস্টিং। তো এইভাবে সুন্দর সহজ সরলের মধ্যে 2026 সালে সরস্বতী পূজা অনেক সুন্দরভাবে উদযাপিত হয়েছে। আর আমি দিদিকে নিয়ে এটির লাস্ট একটা রোডের একটি ভিডিও করলাম দিদি থেকে ইন্সপায়ার্ড হয়ে। আর আজকে যে সরস্বতী পূজা সেটা সবার জন্য এবং আমার জন্য হচ্ছিলো আজকে আমার বাবা মায়ের 35তম বিবাহ অ্যানিভার্সারি। তো এই বিবাহবার্ষিকী উপলক্ষে আমারও রাতেরবেলা প্ল্যান আছে তাদের জন্য কিছু করার, যেহেতু আজকে সরস্বতী পুজো উপলক্ষে আমরা নিরামিষ খাওয়া দাওয়া করি। তো আজকে কড়াইশুঁটি কচুরি আর তার সাথে আলুর দম করা হয়েছে। আর কোনো ধরনের ননভেজ আইটেম আমরা রাখিনি। আর যদিও আগে প্ল্যান ছিল আমরা বাইরে যাব, কিন্তু পারিবারিক সমস্যার কারণে বা যাই হোক সেটার কারণে আমরা আর বাইরে যাওয়ার প্ল্যান করিনি। তো এখানের পাট চুকিয়ে আমরা বাইরে গেলাম, বাইরে গিয়ে আমরা ভুট্টা খেলাম, যেহেতু টিএসসিতে আসছি, ফুচকা খেলাম, পানিপুরি খেলাম, ভেলপুরি খেলাম। তো সব খাওয়া দাওয়া শেষে এই দেখো পাশে আমার দিদি সুন্দর করে ভিডিও তুলছে, একটি সাদা শাড়ি পরে একদম সুন্দর, তাকে রাজহাঁস লাগছে। আর আমি কমলা কালারের বা কাঁচা হলুদ কালার শাড়ি পরেছে, এই আমার শেষে হাস্যজ্জ্বল চেহারা। আর এখন আমি চলে যাচ্ছি পরবর্তী রাতের এপিসোডে। এখন আমি একটা কেক আনিয়েছি এবং কেকটা আমি বাইরে, আমার প্রতিবেশী খুব ভালো কেক বানাতে পারে, তো তার কাছে আমি একটি ডাবল হার্টের একটি কেক অর্ডার করেছিলাম। যেহেতু আমার 35 বছর বিবাহ বার্ষিকী, তো আমি বললাম যে একটির মধ্যে হ্যাপি অ্যানিভার্সারি লেখা থাকবে আর একটি কেকের মধ্যে 35 লেখা থাকবে। আই অলওয়েজ ট্রাই টু শো সামথিং ক্রিয়েটিভিটি অ্যান্ড আর্ট আমার খুবই পছন্দ। তো আমি এই কেকটা আমি ভাবলাম যে এইভাবে করে হবে, একটু 69 শেপের করে। তো তার সেও এবং সুন্দরভাবে করে কেকের ডিজাইনটা করেছে এবং আমার খুবই পছন্দ হয়েছে। আর যেহেতু আজকে সরস্বতী পূজাও মানে বসন্ত পঞ্চমী, তাই আমি বাবা মাকে বলেছি তোমরা কিন্তু আজকে হলুদ কালার থিম পরবে। তো বাবা একটি হলুদ কালার কুর্তা পরেছে আর মা হলো গোল্ডেন এবং রেড বর্ডারের একটি শাড়ি পরেছে। এই শাড়িটা কিন্তু আমি তাদের 25 বছর বিবাহ অ্যানিভার্সারিতে আমি পুনে থেকে তাদের জন্য কিনেছি এবং তাদেরকে গিফট করেছিলাম মাকে। তো সে আবার সেটা 35 বছরের সময় পড়লো। তো যাই হোক, আর নেক্সট ইয়ার হয়তো বা সে আরও অন্য কোনো রাজ্যে একটি সুন্দর শাড়ি পরতে পারবে আশা করি। তো এইভাবে করে সুন্দর হাস্যোজ্জ্বলভাবে করে আমাদের এই দিনটি কেটে গেল। তারা এখন কেক কাটিং করবে এবং একজন খাওয়া দাওয়া করবে, হাসি ঠাট্টা এই সুন্দরভাবে করে দিনটি চলে গেল। তো বন্ধুরা, আজকে অনেকদিন পরে আসলাম এবং ভিডিওটি প্রায় বেশ লম্বা হয়েছে। আশা করি তোমাদের থেকে সাপোর্ট পাবো এবং তোমরা আমাদের পাশে থেকো, কারণ যাই হবে না কেন তোমাদের পাশে থাকার কারণেই কিন্তু পসিবল, পাশে না থাকলে কিন্তু কখনোই কিন্তু সম্ভব না এই ভিডিওটি বা হচ্ছে এই চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য। তো সবসময় পাশে থেকো, এই শুভকামনা রেখো আমাদের জন্য। তো আজকে এখানেই এতটুকু রইলো, আবার দেখা হবে অন্য একদিন। তো আশা করি তোমাদেরকে পাবো। তোমাদের যদি না পাই তাহলে কিন্তু আমি চ্যানেলটা কন্টিনিউ করতে পারবো না, কারণ আমরা যতটুকু যা আসতে পেরেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার কারণে। তো একই ভালোবাসা তোমরা আমাকে অন্নপূর্ণা চ্যানেলেও দিও আর এই চ্যানেলটিও দিও, কারণ হচ্ছিলো এই চ্যানেলটি হচ্ছিলো অনেকটা আবেগের, কারণ হচ্ছিলো এই চ্যানেলটিতে আমি আমার ডেইলি লাইফস্টাইলগুলো দেখিয়ে থাকি। তো আজকে এখানে এতটুকু হলো, সবাইকে ভালো থাকো, টাটা বাবাই অ্যান্ড টেক কেয়ার।